মানুষ কি বলছে? মানে এটা আজকে আমাদের কাছে আমার কাছে কমেন্টমেন্ট ছিল। ছট মায়ের যারা মারা ব্রত করতে আসে, যারা পুজো করতে আসে উপোস করে, তাদের জন্য খুব প্রবলেম ছিল। এবারও ছট পুজোতে প্রায় 16 লরি সাদা বালি ফেলে এই ঘাটটাকে আমাদের তৈরি করে ছট মায়ের পুজো করতে হয়েছিল। এবং ছট মায়ের কাছে আমাদের কমেন্টমেন্ট ছিল যে মারা উপোস করতে আসে, আমি কথা দিয়েছিলাম যে এই রাস্তাটা আমরা তৈরি করে দেবো। এটা সারা জীবনের মতো তৈরি হলো। আর এটাকে বলা হয় 16 কোটি ঘাট। আজ থেকে আমরা নাম দিলাম, রাস্তাটা তৈরি করলাম, গেটও লাগিয়ে দিলাম। গেট দাদারা লাগিয়েছে, গেটটা আমি লাগাইনি। আর আজকে থেকে আমরা রাস্তাটার নাম দিলাম 16 কোটি ঘাট নয়, এটা হচ্ছে ছট ঘাট। বলিয়ে ছট মাইয়া। আগে তো মানে ঘাট এই ছিল, লঞ্চ ঘাট কি আবার কি ওরকম তৈরি হবে? সেটার পরিকল্পনা এখন পর্যন্ত কিছু নেই, কিন্তু এই রাস্তাটা তৈরি হয়ে গেল। এটা 16 কোটি ঘাট আর থাকবে না, এটার নাম হলো ছট ঘাট। আর রাস্তা না না, সারা 24 ঘন্টা খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা এই জানি দাদা যে কমেন্ট করেছিলেন খুব ভালো করেছেন, পাবলিকের জন্য, সাধারণ সবার জন্য খুবই ভালো কাজ করেছেন। এর জন্য দাদার অনেক অনেক ধন্যবাদ। কতদিন অসুবিধার মধ্যে ছিলেন? মোটামুটি আমরা তো 20-25 বছর থেকে তো দেখছি, যখন থেকে মানে হোশ হয়েছে। তারপরে এই রাস্তাটা হওয়ার পর কিরকম মনে হয়? অনেক ভালো। আমরা চিন্তায় ছিলাম, মানে এত চিন্তা ভাবনা ছিল না যে এত ভালো করে হয়ে যাবে। আমরা দাদার অনেক ধন্যবাদ করছি। বড় কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দাদাই চেষ্টা করে করিয়ে দিয়েছেন, খুবই ভালো। না খুব যে কমিটমেন্ট উনি দিয়েছিলেন উনি কমপ্লিট করেছেন, ওটাকে ফুলফিল করেছেন। কমল আগরওয়াল।